গ্রামের নাম কুমোরপাড়া। রাস্তার দুধারে দুটো বাড়ি, একদিকে বাঙাল পরিবার, অন্যদিকে ঘটি পরিবার। মাঝখানে একটা বিশাল বাঁশবাগান, আর সেই বাঁশবাগান নিয়েই বছরের পর বছর ধরে চলছে ঠান্ডা গরম লড়াই। সকালবেলা প্রতিমা এক ঝুড়ি বাঁশপাতা নিয়ে বাঁশবাগান থেকে বেরোচ্ছিল। তা দেখে হাঁড়ি রিড়ে করে তেড়ে আসে ঝুমা। এই যে শোনো, তোমরা বাঁশবাগান থেকে পাতা নিচ্ছ কাকে বলে? হ্যাঁ, এই যে বাঁশবাগান তো মোদের, তাহলে মোরা পাতা নিতে গেলে তোমাদের পারমিশন কেন নিতে হবে গো? হ্যাঁ, কেন শুনি? ও বাবা, কেমন মেয়ে দেখো, কোমরে কাপড় গুঁজে ঝগড়া করছে। আসলে বাঙাল মেয়ে কিনা? ওদের কথা শুনলেই মাথা গরম হয়ে যায়। আজকে আবার একবার দেখে নেব। তোমরা জানো না এই বাঁশবাগান নিয়ে বিবাদ চলছে? এই বাঁশবাগান তোমার শ্বশুর দাদা আমাদের শ্বশুর মশাইকে লিখে দিয়েছিল উপহার হিসেবে। কই কাগজ দেখা তো। ওরে বাবা রে, একদিনের পুচকে ছুরি, সে কিনা আমাকে আবার কাগজ দেখাতে বলে। প্রমাণ ছাড়া কোনো কথা হইবে না। হ্যাঁ, এই ঝুড়ি আর বাঁশ পাতা আমি কিছুতেই নিয়ে যেতে দেব না। দুই বউ ঝুড়ি নিয়ে টানাটানি শুরু করে দেয়। তারপরে ঝুড়ি মাঝখান থেকে অর্ধেক হয়ে ভেঙে যায়, আর দুই বউ ছিটকে গিয়ে পড়ে। বাবা গো, আমার কোমরটা গেল। বজ্জাত মেয়ে ছেলে, তোর জন্য আমার কোমরটা গেল। আমাকে গালি দিলি? বজ্জাত মেয়ে ছেলে কোথাকার? হ্যাঁ, আমাকে গালি দেওয়া? আবারও দুজনেই চুলের মুঠে ধরে টানাটানি করতে শুরু করে। আর ঝগড়া হচ্ছে শুনে ছুটে ছুটে জমিদার বাবু ঘুরে দুলিয়ে চলে আসে। ওরা আমাদের বাঁশ চুরি করে। ওরা আগে চুরি করেছে জমিদার বাবু, আমরা তো শুধু আমাদের ঠাই নিচ্ছি। ওফ বাবারে, কি উৎকণ্ঠ গন্ধ! আমার তো মাথাই ধরে গেল। থামো থামো, তোমরা থামো। আমি আর পারছি না, তোমরা নিজেরাই মিটমাট করো। জমিদার বাবু, ওদের রান্নাঘরটা আমাদের বাড়ির সামনে। এবার ওরা যা রান্না করে সেই দুর্গন্ধ আমাদের বাড়িতে এসে পৌঁছায়। আমরা কি রান্না বান্না করা বন্ধ করে দেব না? ওদের বলুন ওই বাঁশবাগানের এক কোণে গিয়ে রান্না করতে, যেন আমার বাড়িতে কোনো রকম দুর্গন্ধ না আসে। যত সব পচা জিনিস খায়, কি দুর্গন্ধ বাবারে বাবা। এটা ঠিক, তোমরা মাঝে মাঝে কি সব রান্না করো কি জানি, কি দুর্গন্ধ লাগে। তোমরা একটু দূরে গিয়ে রান্না করো, আর দুজনেই বাঁশ বাগান থেকে পাতা ব্যবহার করতে পারো, ঠিক আছে? যতদিন না এই সমস্যার বিবাদ হচ্ছে। জমিদার বাবু সেখান থেকে চলে যায়, যে যার ঘরে চলে যায়। এইদিকে ঝুমাদের ঘরেই আজকে তৈরি হয়েছে চিংড়ি মাছের মালাইকারি। ওলে বাবালে, কি সুন্দর গন্ধ! চিংড়ি মাছের মালাইকারি করছে গো। যাই যাই, আজকে আমি চুরি করে নিয়ে আসবো। আমরা কি রান্না বান্না সব বন্ধ করে দেব নাকি গো? হ্যাঁ, ঝুমা যেই না রান্না করতে করতে পুকুর ঘাটে গেছে, অমনি প্রতিমা সেখানে গিয়ে চিংড়ি মাছের মালাইকারি থেকে কিছু চিংড়ি মাছ নিয়ে চলে আসে। আর ঝুমা ওইদিকে ঘাটে এসে প্রতিমাদের রান্নাঘরে উকি মারে। এদের রান্নাঘরে কি রান্না হয়েছে? ও বাবা, কত রকমের কি সব তরকারি হয়েছে। ওরা শুনেছি ভর্তা খুব ভালো বানাতে পারে, একটু ভর্তা নিয়ে যাব নাকি? ঝুমাও সেখান থেকে রান্নাঘর থেকে কিছু রান্না করা খাবার চুরি করে বেরিয়ে আসার চেষ্টা করে। দুজনেই একে অপরকে লুকিয়ে খাবার নিয়ে চুরি করে দৌড়তে দৌড়তে আসছিল, আর দুজনেই এসে ধাক্কা খায় একে অপরের সাথে। পড়ে দুজনে পড়ে গিয়ে
খাওয়ার জিনিস সব ছড়িয়ে যায়। ওরে বাবারে, লাগলো! এ কি? এ তো আমার চিংড়ি! ওরে বাবারে বাবারে, আরে আরে আরে, এটা তো আমার তৈরি করা ভর্তা, খোসা বাটা। হ্যাঁ, তার মানে তুই আমার রান্নাঘর থেকে খাবার চুরি করেছিস? ও বাবা গো, হ্যাঁ, তোমার তো দেখছি চোরের মায়ের মতো বড় গলা। হ্যাঁ, তুমিও তো আমার ঘর থেকে খাবার চুরি করেছো গো। হ্যাঁ, ঝুমা আর প্রতিমা একে অপরের দিকে তাকিয়ে থাকে। চোখের ইশারায় যেন অনেক কথা বলা হয়ে যায়। চুপচাপ যে যার ঘরে চলে আসে। কি লজ্জা, কি লজ্জা! ওরা জেনে গেল, মনে হয় জেনে গেল আমি খাবার চুরি করি, এটা জেনে গেল। এমন সময় ঘরের ভেতরে ঢুকে পড়ে প্রশান্ত। তার হাতেই অনেক বড় বড় শুটকি মাছ। তুমি শুটকি নিয়ে এসছো? হ্যাঁ, কিন্তু রান্না করতে গেলে যে গন্ধ ছড়িয়ে পড়বে গো। বাবা, তাই নাকি? কিন্তু জমিদার বাবু তো দূরে গিয়ে রান্না করতে বলেছিল। শুটকি ছাড়া কি ভাত খাওয়া যায়? প্রতিমা শুটকি মাছ নিয়ে চলে যায় বাঁশ বাগানে। এদিকে ঘরের ভেতরে বসে ছটফট করতে থাকে ঝুমা। তার শুধু মনে হতে থাকে, প্রতিমাকে বিশ্বাস নেই। ও যদি সবাইকে বলে দেয় আমি ওর বাড়িতে খাবার চুরি করি, তাহলে তো আমার লজ্জায় মাথা হেড হয়ে যাবে। গ্রামে আমার কত সম্মান, আর ওই মেয়ের তো কোনো সম্মানই নেই। বাবারে, এ কি দুর্গন্ধ! কি রান্না করছে! ওর হাতের মোটামুটি সব রান্নাই খেয়ে দেখেছি, মোটামুটি ভালো। এটা কি যে রান্না করে! কি দুর্গন্ধ! টিকা দায় হয়ে যায়। প্রতিমা বাঁশ বাগানে শুটকি মাছ রান্না করছে। তার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। ও প্রতিমাদি, তুমি কি রান্না করছো গো? কি দুর্গন্ধ! তোমাকে তো এই দুর্গন্ধযুক্ত খাবার খেতে বারণ করা হয়নি, তাহলে কেন এমন পচা জিনিস তৈরি করো? দেখো, তোমাদের কথা মতো আমি কিন্তু অনেক দূরে এসে রান্না করছি, তাও যদি তোমরা গন্ধ পাও, আমি কি করতে পারি বলো তো? হ্যাঁ, আমরা যে আবার শুটকি ছাড়া খেতে পারি না গো। হ্যাঁ, তোমরা তো বাঙাল, তোমরা সব অদ্ভুত জিনিসপত্র খাও। তোমাদের জ্বালাই কি খাওয়া দাওয়া ছেড়ে দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, নিজের ঘরে যাও। এদিকে প্রতিমা প্রতিবেশীদের ওপর রেগে খুন্তি নিয়ে তাড়া করে, আর ওইদিকে ঝুমা ওই সুযোগে বাগানের ধারে চলে আসে, আর সেখান থেকে কিছুটা শুটকি মাছ ঝাল নিয়ে বাড়ি চলে যায় লুকিয়ে। যখন রান্না করছিল কেমন একটা গন্ধ আসছিল, এখন কই এতটা গন্ধ আসছে না তো। একটু খেয়ে দেখি। বাবারে বাবা, কি ভালো খেতে! এত সুন্দর খাবার তো আগে কখনো খাইনি। সত্যি গন্ধটা খারাপ, কিন্তু খেতে দারুণ। এইদিকে প্রতিমা বাঁশবাগানে গিয়ে যখন রান্নার পরিমাণ কম দেখে, চুপি চুপি চলে এসেছে ঝুমার বাড়ির জানালার কাছে, আর জানালা দিয়ে সব দেখছে আর হাসছে। দেখলে তো, বলেছিলাম না খেতে খুব সুন্দর হবে। এতটাই সুস্বাদু যে চুরি করে খাচ্ছে গো। কে কে এখানে? আরে তুমি প্রতিমা না? আসলে আমি একটু তরকারি খাচ্ছিলাম, আমি তৈরি করেছি। থাক থাক থাক, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি কিসের তরকারি গো। না না, সেরকম কিছু নেই। আসলে তুমি ভুল বুঝছো। দাঁড়াও দাঁড়াও। না, আমি বাইরে দাঁড়াতে পারবো না, আমার পাটা না ব্যথা করছে গো। আমি ঘরের ভেতর চলে এসেছি। এই যে বলছি যে আমার রান্না করা খাবারটা তো চুরি করে বেশ খাচ্ছ। হ্যাঁ, তোমাদের আজকে কি রান্না হয়েছে গো? কি আর রান্না হবে? টক করেছি, আলু পোস্ত করেছি, ডাল করেছি। তোমরা তো বেশ ভালোই রান্না করো, টক ঝাল মিষ্টি। আমরা আবার রান্নাতে একটু মিষ্টি না হলে খেতে পাই না গো। হ্যাঁ রে, তোর রান্নায় এত বেশি মিষ্টি দিস, বড্ড বাজে লাগে।
ও বাবা, তাই নাকি? তাহলে চুরি করে কেন খাও? আরে তুইও তো আমাদের রান্না চুরি করিস। তুমি তো আমাদের রান্নার আবার বদনামও করো। আরে চুপ চুপ কর, লোকে জানাজানি হয়ে গেলে মান সম্মান চলে যাবে। নিয়ে যাবি নাকি আলু পোস্ত? আমি জানি আজকে তোমাদের চিংড়ি মাছ হয়েছে, সেই চিংড়ি মাছ নিতে গিয়েই তো ধাক্কা খেলুম গো। হ্যাঁ, চিংড়ি মাছ দুটো দিও। হ্যাঁ, ওরে বাবা রে, এ তো আবার খেতে পেলেও শুতে চায়। ওরা রান্নাঘরে বেশ গল্প করতে শুরু করেছে আর এমন সময় ঝুমার বর সেখানে উপস্থিত হয়। বলছি শোনো না, বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে এসেছি, ভাপা ইলিশ তৈরি করবে? অশোক এসে ঘরের ভেতরে ঝুমা আর প্রতিমাকে একসাথে দেখে চমকে যায়। আরে আরে, প্রতিবেশী দিদি, আপনি এখানে? হ্যাঁ, আমি আসলে চোর ধরতে, না না মানে আসলে এসেছিলাম গল্প করতে। বাবারে, কিছুক্ষণ আগে ঝগড়া হলো, আজকে আবার গল্প করছে। সত্যি মেয়েদের মন বোঝা খুবই কষ্টকর। এদিকে জমিদার বাবু কয়েকদিন পর গ্রামে ঘোষণা করে একটা বড় রান্নার প্রতিযোগিতা হবে। গ্রামের মেয়ে বউ সব নাম দেবে, হরেক রকমের পদ বানাতে হবে। যারটা ভালো হবে বেশি তাকে পুরস্কার দেওয়া হবে। কে কি রান্না করবে সেই নিয়ে বেশ সমালোচনা চলছে। এদিকে ঘটি আর বাঙাল বাড়ি তাদের বিভিন্ন রকমের পদ রান্না করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমি বাবা আজকে পায়েস রান্না করব। আমি তো লুচি আর আলুর দম তৈরি করব। আজকে আমাদের প্রধান খাবার শুটকির ভর্তা তৈরি করব। আজকে আমাদের প্রধান খাবার সরষে ইলিশ, ইলিশ ভাপা তৈরি করব। সবাই রান্না করতে বসে যায়। প্রতিমার শুটকি রান্নার গন্ধ চারিদিকে ভেসে ওঠে। এই এই, এটা হবে না, এটা হবে না, এখানে এই সব বাজে রান্না করা যাবে না। উফ বাবা, নাকটা গেল, কি উৎকণ্ঠ গন্ধ, একদম টেকা যায় না। না না না, তা হবে না, হবে না। আমার যা ইচ্ছে হবে আমি তাই রান্না করতে পারি তো। এটাই সুযোগ, ওকে প্রতিযোগিতা থেকে বার করে দিতে হবে, নয়তো সত্যি ওর রান্নাটাই প্রথম পুরস্কার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখানে এইসব দুর্গন্ধযুক্ত খাবার রান্না করা যাবে না। কি দুর্গন্ধ, কি দুর্গন্ধ! আমি সবই বুঝতে পারছি, আমাকে প্রতিযোগিতা থেকে সরানো দান্দা, তাই না? ওই জন্যই আমার পিছনে লেগেছে। এটা একটা রান্না, আমাদের প্রধান রান্না, আমাকে করতে দিতেই হবে। আমাকে তো আগে থেকে বলা হয়নি আমি এই রান্নাটাই করবো জমিদার বাবু। হ্যাঁ, বলে দিলুম। সেখানে ঝগড়াঝাটি হচ্ছে দেখে চলে আসে জমিদার গিন্নি। আরে থামো থামো, কি করছো কি তোমরা? থামো বলছি। প্রতিমা, তুমি একটু দূরে গিয়ে রান্না করো, আর আমরা একটু দূরে গিয়ে দাঁড়াচ্ছি, তাহলেই তো হয়। এটাও একটা রান্না, আমি শুনেছি, দেখা যাক না কেমন হয়। এইদিকে প্রতিমা রান্না করতে শুরু করে তার শুটকি মাছের রেসিপি, আর চারিদিকে মহিলারা নাক চাপা দিয়ে থাকে। অবশেষে রান্না হয়। একে অপরের রান্না করা পদ নিয়ে দাঁড়িয়ে থাকে। আমি তো সব খাবারই খেয়ে দেখলাম, তবে এই রান্নাটা খাবো কি করে? কি দুর্গন্ধ, শরীর খারাপ করবে না তো? একবার খেয়ে দেখুন না, আঙুল চেটে চেটে খাবেন। জমিদার গিন্নি নাক টিপে চোখ বন্ধ করে একটুখানি তরকারি মুখে দেয় আর সঙ্গে সঙ্গে বলে, ওরে বাবা রে, কি সুন্দর খেতে হয়েছে। আমি বলছিলাম না সুন্দর খেতে, ওই জন্যই তো ঝুমা আমার বাড়ি থেকে রান্না চুরি করে খায়। আমি কি একা শুধু তোর বাড়ি থেকে রান্না চুরি করে খাই নাকি? তুইও তো আমার ঘরে রান্না চুরি করে খাস, সেদিন তো ধরা পড়লি। ও বাবা, এ তো দেখছি পুরো চোরে চোরে মাস্তুতো ভাই। বাবারে, গ্রামটা তো পুরো রসাতলে যাবে। ঝগড়াঝাটি, চুরি এইসব হচ্ছে আমার গ্রামে। না, আসলে আমি তো বাঙাল, ঘটি বাড়ির রান্না আমি তো করতে পারি না, কিন্তু খেতে খুব সুন্দর হয়, তাই মাঝে মধ্যে ওই আর কি একটু। বুঝেছি বুঝেছি,
আমরাও বুঝতে পেরেছি তোমার তৈরি রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো। একদিন গ্রামে ভুরি ভোজ করলে কেমন হয়? একদম একদম